আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ, নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো চিকেন মোমো। চিকেন মোমো করার জন্য আমি বুকে ফ্রেশ 2 পিস মাংস নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি চপার দিয়ে ভালো মতো কিমা তৈরি করে নেব। প্রথমে আমি এগুলোকে পিস পিস করে কেটে তারপরে চপার দিয়ে এটাকে ভালো মতো কিমা করে নেব। এই কিমাটা যেন একদম সুন্দর মিহি কিমা হয়। আপনারা অনেকেই বলতে পারেন যে ব্রান্ডারে এই কিমাটা তৈরি করে নেওয়া যায়, কিন্তু ব্রান্ডারের কিমা অতটা ভালো হয় না, সেটা দলা দলা হয়ে যায়। যখন মোমো বানানো হয় তখন অতটা মজা লাগে না। এই দেখুন আমার কিমাটা কি সুন্দর, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এই কিমার সাথে আমি 1 কাপ পেঁয়াজ কুচিও ওই কিমার মতনই করে নিয়েছি, আর 2 টেবিল চামচ কাঁচামরিচ, আপনারা কাঁচামরিচ যার যার মতো করে নেবেন, আর 2 টেবিল চামচ ধনিয়া পাতা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 2 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ লবণ দিয়ে কিমাটাকে সাইডে রেখে দেব। এবার আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে 2 টেবিল চামচ তেল দিয়ে তার ভিতরে 1 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে এটাকে একটু ভেজে নিব। এটাকে একটু ভেজে নিলে মোমোর পুরটা অনেক খেতে মজা লাগে, একটা কাঁচা কাঁচা ভাব থাকে না। এই দেখুন আমি মোমোর কিমার ভিতরে ওই রসুন আর আদারটা দিয়ে দিলাম। এবার আমি তার ভিতরে 1 টেবিল চামচ পানি দিয়ে কিমাটাকে সাইডে রেখে এবার আমি একটা ডিপিং সস বানাবো। তার জন্য আমার লাগবে 2 টেবিল চামচ সাদা তিল। তিলটাকে একটু ভেজে নিব। এবার আগে আমি বাদাম ভেজে রেখেছিলাম 2 টেবিল চামচ, সেটাকে দিয়ে এবার তিল ভাজাটাকেও দিয়ে দিব। তার ভিতরে 1 চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে এটাকে ব্লেন্ডার করে গুঁড়া করে রেখে দিব। এবার আমি কড়াইতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তার ভিতরে আদা 1 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ দিয়ে এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে এটার ভিতর 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিব, যেন কোনো কাঁচা কাঁচা গন্ধ না থাকে। এরপরে আমি এটার ভিতরে 3 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ পানি দিয়ে এটাকে ভুনে নিব। আপনাদের কাছে যদি আস্তা টমেটো থাকে সেটাও দিতে পারেন। ধনিয়া পাতা 1 টেবিল চামচ দিয়ে যেই তিল আর বাদাম গুঁড়া করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবার এটাকে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিব, একদম শুকনা শুকনা করে। এই দেখুন আমার সসটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার গ্রাইন্ডারের ভিতরে দিয়ে এভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এই দেখুন আমার সসটা কি সুন্দর হয়েছে। এবার আমি খাবার জন্য একটা অয়েল তৈরি করে নেব। একটা বাটির ভিতরে 2 টেবিল চামচ সাদা তিল, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ লেবুর রস বা সিরকা, 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে এক সাইডে রেখে আমি 2 টেবিল চামচ অলিভ অয়েল গরম করে নিব। তারপরে এটার ভিতরে ঢেলে দিব। এই দেখুন আমার এটা কি সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা চিলি অয়েল আর সসটা আগে বানিয়ে রেখে দিবেন। এরপরে চলে যাচ্ছি আমি মোমো তৈরি করতে। তার ভিতরে আমি 1 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে তার ভিতরে 1 চা চামচ লবণ নিয়ে ভালো মতো মিলিয়ে নিব, যেন কোথাও দলা দলা না থাকে। এবার আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এই খামিরটাকে তৈরি করে নেব। সবসময় খেয়াল রাখবেন হালকা কুসুম গরম পানি দিয়ে মোমোর খামিরটা তৈরি করে নিতে হয়। এভাবে করে আমি আস্তে আস্তে করে পানি আমার যতটুকু লেগেছে ততটুকু দিয়ে এই দেখুন আমার খামিরটা কি সুন্দর হয়েছে। খামির থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার লেচিটাকে রুটি আকারে তৈরি করে নেব। রুটির আকারে তৈরি করে এই দেখুন আমার রুটিটা কি সুন্দর, বেশি পাতলাও হয় না মোটাও হয় না। সবসময় খেয়াল রাখবেন রুটিটা যেন একদম সুন্দর মাঝারি সাইজের থাকে। এবার আমি একটা ডাইস দিয়ে এটা কেটে নিয়েছি। কারো যদি ডাইস না থাকে তাহলে গ্লাস দিয়ে কেটে নেবেন। এবার আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে মোমো তৈরি করবেন। এই দেখুন প্রথমে মাঝখানে আমি এই মোমোটাকে একটু চাপ দিয়ে তারপর 2 সাইড থেকে আমি একটু কুচির মতো করে নিলাম। এভাবে করে আপনারা মোমো তৈরি করে খেতে পারেন।
অনেক ধরনের মোমো তৈরি করা যায়, কিন্তু আমি আজকে আপনাদের 2 ধরনের মোমো তৈরি করে দেখাবো। একটা হলো কুচি কুচি, আর একটা হলো 2 দিকে কুচিওয়ালা, সেটা দেখাবো। এই দেখুন আমার মোমোগুলো কি সুন্দর হয়েছে। আমি আরও একটা কুচি আলা মোমো আপনাদের দেখাচ্ছি। একটা হলো এক সাইডে কুচি, আবার আরেক সাইডে কুচি। এই দেখুন 2টা মোমো কি সুন্দর হয়েছে। এভাবে অনেক সহজে আপনারা মোমো তৈরি করে ঘরে খেতে পারবেন। এই দেখুন আমি আপনাদের আরও একটা মোমো তৈরি করে দেখাচ্ছি। এটা হলো 2 সাইডে কুচি, আর একটার হলো এক সাইডেই কুচি থাকে। দেখেছেন কি সুন্দর হয়েছে। আরও গোল গোলও করা যায় অনেক রকমের, আমি 2টা দেখালাম। এভাবে করে আমরা মোমো তৈরি করে ফ্রিজে একটু বরফ করেও রেখে দিতে পারি। নুসাইবা কি বলতেছে দেখেছেন, সেও বুঝে গেছে এগুলোকে কি করতে হবে। এবার আমরা মোমোকে ভাপ দিতে চলে। আমি আগে তেল ব্রাশ করে রেখেছিলাম, এবার মোমোগুলো সাজিয়ে ভাপ দিব। মোমোগুলো ভাপ দিতে রেখে আমি এবার একটা প্লেট সাজিয়ে নেব। এক বাটিতে আমি অয়েলটা নিব, আর এক বাটিতে আমি ডিপিং সস নেব। এই দেখুন আমার সসটা কি সুন্দর। এই সসটা নেপোলিয়নরা তৈরি করে খায় মোমোর সাথে, এটাকে আমি আপনাদের তৈরি করে শিখিয়ে দিলাম। এই দেখুন আমার মোমোটা কি সুন্দর ভাব হয়ে গেছে। এবার মোমোটা সুন্দর একদম কোথাও ভিজে ভিজে নাই, অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে মোমো বাসায় তৈরি করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।